এটাই সেই ঘাতক। এটার নামই আইফোন, এটার আগে পিছিয়ে কিচ্ছু নাই। এই সেই আইফোন যার আগ পর্যন্ত অ্যাপেল শুধু আইপড বানাতো। এরপর থেকেই সারা পৃথিবীর যে মোবাইল ফোনের বাজার একবারে ঘুরে গেল। একটা ফোন যার আগমনে বদলে গিয়েছিল পুরো দুনিয়ার যোগাযোগ ব্যবস্থা, কিন্তু আজ সেই ফোনটা দেখা যাচ্ছে ঢাকার মিরপুরের এক ব্যবসায়ীর হাতে, যিনি সময়কে থামিয়ে রেখেছেন নিজের ঘরে। মোটরোলার এই আবেগের জায়গার কারণ এটার নাম হচ্ছে মোটোরাইজার। অনেক পাতলা ফোন, এই স্লিম ফোন অনেক মানুষ চালাইছে। এটাও বেশ দামি ফোন ছিল এবং বডিটা পুরোপুরি অ্যালুমিনিয়াম। আনিসুর রহমান সোহেল ঢাকার মিরপুরের বাসিন্দা, পেশায় ব্যবসায়ী, কিন্তু তার আসল পরিচয় তিনি একজন সংগ্রাহক। পুরনো বা ভিনটেজ ফোনের এমন সংগ্রহ বাংলাদেশে আর কারো কাছে নেই বলে দাবি তার। এখানে যে ফোনগুলো আছে এগুলো সবই আমরা ভিনটেজ ফোন হিসেবে জানি। ভিনটেজ ফোন বলতে বোঝায় মানে ডাইনোসর লেভেলের, এখন আর পাওয়া যায় না, বিলুপ্ত হয়ে গেছে। মানুষ মোবাইল ফোন কিনে ব্যবহার করা শুরু করে 1994 থেকে 95 দিকে। তখন আমার বয়স 6 থেকে 7 বছর। আমার ওই ইলেকট্রনিক আইটেমের প্রতি আগ্রহের কারণে আমি তাদের কাছ থেকে মোবাইল ফোনটা ধরার, একটু হাতে ধরে দেখার একটা আগ্রহ তৈরি হতো। পরিচিত অনেক মানুষ ওই সময় যারা ফোন চালাইতো, ডান্ডিওয়ালা বিশাল বিশাল ফোন, তখন আমাকে তারা দিত অনেক সময় কোনো ফাংশন না বুঝলে, যে এটা এই সমস্যা হয়েছে, কমিয়ে দাও, বাড়িয়ে দাও, রিংটোনে সাউন্ড চলে গেছে, আর কোনো রিংটোন আছে কিনা একটু দেখো, আমার কোনটা ভাল লাগে। এরকম টোন পরিবর্তন করে দেওয়ার খাতিরে আমার প্রচুর ফোন হাতানোর একটা সুযোগ হয়েছিল শৈশবে। একসময় যে ফোনগুলো দিয়ে রাজনীতি, প্রেম, ব্যবসা সবকিছু হতো, আজ সেগুলো তার হাতের মুঠোয়, একেবারে সচল অবস্থায়। নতুন ফোন মানে নতুন রিংটোন, আবার স্ক্রিনের সাইজগুলো ছোট বড় হয়, আবার কোনো ফোনে ডান্ডি আছে ডান্ডি নাই, মানে অ্যান্টেনা। ফোল্ডিং ফোনগুলো আরো কালারফুল থাকতো, একদম ঝকঝকা লাল নীল। এভাবে করে আগ্রহ তৈরি হতো, কে নতুন একটা ফোন আনলো, কিভাবে তার ফোনটা হাতানো যায়, নতুন কিছু দেখা যায়। এই ছিল একটা এক্সট্রিম লেভেলের আমার একটা চাহিদা। ফোনের সাথে থাকা আমার একটা নেশায় পরিণত হয়। কিভাবে যেন ফোনের ব্যবসাতেই আল্লাহর রহমতে আমি সেটেল হয়ে গেছি এবং এখন পর্যন্ত আমার জীবন পরিবর্তনের ক্ষেত্রে আমার সেই হবিটাই কাজে লেগেছে। প্রতিটি ফোনের পেছনে একটা গল্প আছে। কেউ প্রেমে পড়ে প্রথম কল দিয়েছে, আবার কোনোটা ছিল অফিসের প্রধান টেলিফোন, আবার কোনোটা আবার বাবার কিনে দেয়া প্রথম ফোন। সোহেল যেন ফোনের ভেতর শুনে ফেলেন সময়ের আওয়াজ। আমি উল্টাপাল্টা নাম্বারে ছোটবেলায় বহুত ফোন দিয়েছি, যে আসলেই এই নাম্বারের পেছনে কোনো মানুষ আছে নাকি এটা কোনো নাম্বারই না, এটা জানার খুব আগ্রহ কাজ করতো। এইভাবে করে প্রচুর 7.5 টাকা মিনিট নষ্ট করছি। এত পুরনো ফোন সচল রাখা সহজ নয়, প্রতিটি যন্ত্রাংশ আলাদা, অনেকগুলো আবার বাজারে মেলে না। কিন্তু সোহেল থেমে যান না, তিনি নিজেই মেরামত করেন, তার জোগাড় করেন, কখনো বিদেশ থেকে আনান পার্টস। 50 থেকে 70 বার বাংলাদেশ থেকে আশপাশের যে কান্ট্রিগুলো আছে, আসিয়ান কান্ট্রিগুলোতে আমি অনেকবার গিয়েছি। এর ভিতরে অনেকগুলো ডিভাইস আছে সোভিয়েত ইউনিয়নের, মানে হচ্ছে আমি উজবেকিস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান 4টা দেশে একসাথে ভ্রমণ করছি। এবং ওই ট্রিপে আমি ফোন নিয়ে আসছিলাম না হলেও 50টা। প্রযুক্তি বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু সোহেলের ঘরে সময় যেন থেমে আছে এক জায়গায়। প্রতিটি ফোন যেন ইতিহাসের এক একটা জানালা, যেখানে রিংটোন বাজলেই মনে হয় কারো হাসি, কারো কান্না, কারো গল্প এখনো সেখানে বেঁচে আছে। এইটা হচ্ছে JBL এর অরিজিনাল স্পিকার। JBL মেক করেছে এই Z2 সিরিজের জন্য। স্পিকারের ক্ষমতা এবং এই ইউনিক ফোনের একটা ইউনিক ফিচার জানানোর জন্য একটা আমি পপেট ফ্রি মিউজিকে গেলাম। এই যে গানটা চলতেছে, এখনকার যে সাউন্ডটা আছে, এটা অ্যাড করার পর এটা 3 গুণ হয়ে যাবে, বুঝতে পারবেন আপনারা। প্রচুর সাউন্ড এবং এটা বেইজও ফিল করা যায়। আনিসুর রহমান সোহেল প্রমাণ করেছেন, প্রযুক্তি চলে যায় কিন্তু স্মৃতি থেকে যায়। তার ফোনগুলো শুধু অতীত নয়, এগুলো আমাদের সময়ের কণ্ঠস্বর। এইটা হচ্ছে সিমেন্সের বিশ্বব্যাপী যথেষ্ট জনপ্রিয়তা পাওয়া একটা ফোন। এটা সুবিধা হচ্ছে এটা পিওর ওয়াটারপ্রুফ, বর্তমান ওয়াটারপ্রুফের মতো না। এখনো দেখেন কতটা মানে অ্যাকুরেট। এই অংশটা খোলার পর এই দিক থেকে এটার পিওর অ্যালুমিনিয়াম যে জিনিসটা, সেই অংশটা খোলা হয়। এই হচ্ছে এটার অংশ। অ্যালুমিনিয়ামের এই অংশটা যখন আপনার হাতে আসে, তারপরে গিয়ে ব্যাকপার্ট খোলা যায়। এই সিস্টেমটা দেওয়ার একটাই কারণ ছিল, যাতে কোনোভাবে পানিতে না ঢোকে এবং ছোট্ট করে দেখেন মেড ইন জার্মানি। এই হচ্ছে আমার মানসিক শান্তির জায়গা। এক একটা জিনিস বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা।